2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলেও সর্বশেষ আসরে প্লে অফ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার তাই নতুন উদ্যমে মাঠে নামতে যাচ্ছে শাহরুখ খানের দল। আবারও অধিনায়কের আর্মব্যান্ড হাতে পাওয়া আজিঙ্ক্য রাহানের দেখানো পথে তিনবারের শিরোপাজয়ী দলটি কি পারবে নিজেদের পুরনো রূপে ফিরে যেতে? শিরোপার লড়াই কি পারবে অন্যদের সাথে টক্কর দিতে? নতুন কোচের অধীনে দলটির ভাগ্য কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে সুনীল নারায়ণ নামবেনই প্রথম বল থেকে মারার লক্ষ্য নিয়ে। কিউই তারকা ফিন অ্যালেন আর টিম সেভার্ডের কাছে দলের আশা থাকবে তারা যেন নিজেদের বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে পারেন এবারের আইপিএলে। গতবার নিজের প্রতিভার স্বাক্ষর রাখা আঙ্কিশ রঘুবংশীকে এবার ব্যাট করতে হবে দায়িত্ব নিয়ে। অধিনায়ক রাহানের সাথে ক্যামেরন গ্রিন মিডল অর্ডারে ভরসার জায়গা হওয়ার লড়াইয়ে নামবেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে আন্দ্রে রাসেল না থাকায় ভুগতে হতে পারে। সেখানে কেকেআরের সবচেয়ে বড় ভরসার নাম রিঙ্কু সিং। এর পাশাপাশি ব্যাকআপ হিসেবে মানিশ পান্ডে, রাহুল ত্রিপাঠী, ক্যারিবিয়ান রোভম্যান পাউল, রচিন রবীন্দ্ররা তো আছেনই। কেকেআরের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী, যদিও কিছু শঙ্কা আছে। হর্ষিত রানা, বৈভব অরোরার সাথে আছেন আকাশদীপ। শুরুর দিকেও যেমন এরা বল করতে পারবেন, আবার একই সাথে করতে পারবেন মাঝের ওভারে আর শেষ দিকেও। ডেথ ওভারে প্রতিপক্ষের জন্য নিজের গতির কারণে ভয়ের নাম হয়ে দাঁড়াতে পারেন মাথিসা পাথিরানা। তবে এনওসি না পাওয়ায় এখনও তার অংশগ্রহণ ঝুলে আছে। মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্ক দিয়ে কিনলেও বিতর্কের মুখে বাদ দেওয়ার পর তার জায়গায় ফেরানো হয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজরাবানিকে। কলকাতার শক্তির বড় জায়গায় তাদের স্পিন। আইপিএলে অন্যতম সফল বোলার সুনীল নারায়ণের সাথে আছেন বরুণ চক্রবর্তী। তার সাম্প্রতিক ফর্ম প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইকোনমিক বোলিং করে এরা রানের গতি যেমন আটকে রাখবেন, তারই সাথে উইকেটও নেবেন। সামগ্রিকভাবে বলতে গেলে কেকেআরের ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ দল। ফিন অ্যালেন, টিম সেভার্ডরা আইপিএলের ময়দানে এখনও পরীক্ষিত নন। এরা ভালো করলে যেমন বড় লক্ষ্য গড়া বা তাড়াও করে ফেলতে পারবে সহজেই, তেমনই কোনোদিন ভেঙেও পড়তে পারে তাসের ঘরের মতো। চোখ বুঝে এমন সার্টিফিকেট দেওয়া যায় না যে একজন রান করবেনই। ব্যাটিং নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা আছে কলকাতার সামনে। বোলিংয়ে নিজেদের শক্তি কাজে লাগাতে পারলে যে কোনো প্রতিপক্ষের জন্যই সমীহ জায়গা নেওয়া দল কেকেআর। বিশেষ কোনো দুর্বলতা তাদের বোলিং লাইনে দেখা যাচ্ছে না। কেউ ইনজুরিতে না পড়লে প্লে অফে যেতে এরাই ভূমিকা রাখবে সবচেয়ে বেশি। 2025 সালের আইপিএলে অষ্টম হয়ে শেষ করা কলকাতা নাইট রাইডার্সের এবারের লড়াইটা সহজ হবে না। বহুদিন ধরে ভরসার নাম হয়ে থাকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছাড়া নামতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে দলটিকে। প্লে অফে যাওয়াটা এই দলের জন্য খুবই কঠিন। সব দিক মানিয়ে নিয়ে কেমন করতে পারে কেকেআর সেটা দেখার জন্য ভক্তরা ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে, বসবেন টিভির সামনে। প্রত্যহ কাব্য, খেলা 71।